দর্শক একটা জিনিস খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে সুশীল সমাজের একটা ভূমিকা আছে এবং তাদের কেউ কেউ এখন তার ক্যাবিনেটে আছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই, ব্রিগেডিয়ার সাখাওয়াত। কিন্তু এর বাইরে যারা আছেন তারা কিন্তু অনেক যে তথ্যপত্র তুলে ধরছে, যে বক্তব্য আসছে, তাতে সরকারের সফলতা নিয়ে কিন্তু খুব তৃপ্তির ঢেকুর তারা তুলছেন না, বরং বেশ কিছু জায়গায় যে গ্যাপ সেটা কিন্তু তারা তুলে ধরছেন। দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একাধিকবার বলেছেন। আজকে আমি অন্তত দুজনের বক্তব্য কোট করে সমকাল রিপোর্ট করেছে যে সংস্কার প্রসঙ্গ নিয়ে হোসেন জিল্লুর বলছেন পুরো জিনিসটা যমুনার দেয়ালের মধ্যে আটকে আছে। যমুনা বলতে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাসভবনে বসবাস করেন। এখন রেহমান সোবহান, আরেকজন অর্থনীতিবিদ, তিনি বলছেন শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার হয় না। এটা ঠিক যে শুধু কাগজে কলমে সংস্কার হয় না, এর প্রয়োগটা হচ্ছে কিনা, প্রয়োগটা গুরুত্বপূর্ণ। তো হোসেন জিল্লুর কি বলছেন, দেশে চলমান সংস্কার উদ্যোগে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন আনা সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরো জিনিসটা যমুনার দেয়ালের মধ্যে, প্রধান উপদেষ্টার বাসভবনের মধ্যে আটকে আছে। অন্তর্বর্তী সরকারের 1 বছরেরও বেশি সময়ের মাথায় মানুষের আকাঙ্ক্ষার জায়গা কোথায় এসে দাঁড়িয়েছে, এর একটা খতিয়ান নেওয়া জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। রাজধানীর লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হোসেন জিল্লুর বলছেন, সংস্কারের অনেক উদ্যোগ হচ্ছে, কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর চরিত্র কোথায় গিয়ে দাঁড়াবে এবং জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে তা নির্ভর করবে আমরা কিভাবে এগোবো। এটা ঠিক। এখন সংস্কারের অনেকগুলো প্রস্তাব আনলো, পরবর্তীতে সরকার এসে বললো যে না, এগুলি তো অপ্রয়োজনীয়, এগুলি দরকার নেই। তখন আর কি লাভ হলো? তাহলে এই যে লম্বা সময় থেকে সংস্কারের জন্য সংস্কার হবে, বিচার হবে, তারপরে নির্বাচন, তাহলে এই লম্বা সময় থাকাটাও কি হলো? কাজের কাজ কি হবে কিনা? মানে যেহেতু রাজনৈতিক দলগুলো এটাকে ওয়েলকাম করতেছে না, আত্মস্থ করতেছে না, তো এটা পরিণতি কি? সেই পরিণতির কথাই হোসেন জিল্লুর বলছেন। বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন উদ্যোগের সূচনা উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। হোসেন জিল্লুর বলছেন, মানুষের চাহিদা ছিল কর্তৃত্ববাদী শাসনের মূল স্তম্ভগুলো আইনি প্রক্রিয়ায় ধ্বংস করতে হবে। কর্তৃত্ববাদী শাসনের মূল স্তম্ভগুলো, প্রতিনিধিত্বশীল রাজনীতি যেমন নির্বাচন ফিরিয়ে আনতে হবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষার উন্নতি এবং ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অলিগার্ক নির্ভর অর্থনৈতিক মডেল থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা আর ভয় সংস্কৃতি, মবের যেই কালচার, সেখান থেকে বেরোয় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা উন্নতি হবে। মানুষের মধ্যে একটা আইন শৃঙ্খলা যে বজায় রাখতে হবে, তার উপরে একটা আস্থা, সেই আস্থাটা তো হলো না। তারপরে অলিগার্ক নির্ভর অর্থনৈতিক মডেল থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মাফিয়ারা যে ইকোনমিটা মানে চালাতো, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু তার কোনোটাই হয়নি। তারপরে বলা হচ্ছে যে এক পুলিশ কমিশনার গুলশান থেকে গাজীপুর যাওয়ার জন্য নাকি 1 ঘন্টা রাস্তা আটকে রাখেন। এতদিন পরে সে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে ওই কমিশনারকে কারণ দর্শন হবে কিনা। অথচ খবরটি প্রকাশের দিনই সত্যতা যাচাই করে বরখাস্ত করা উচিত ছিল। দায়িত্বের জায়গা থেকে ঘুমিয়ে থাকা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা তো গেল। রেহমান সোবহান কি বলছেন? বলছেন যে নির্বাচনের আগে আগামী 6 মাসে কোনো সংস্কার অগ্রাধিকার দেবে তা স্পষ্ট নয়। অর্থাৎ আগামী 6 মাসে কোনটা গুরুত্বপূর্ণ সেটা স্পষ্ট নয়। শুধু একটি দলিলে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলো আর সংস্কার হয়ে গেল, বিষয়টা তা না। জুলাই সনদের কথা বলা হচ্ছে যে আমরা এই সংস্কারগুলো করব, এইটা দলিলে স্বাক্ষর করলে সংস্কার হবে কিনা, 3 জোটের রূপরেখা পরিণতি সবাই জানে যে ওইটা আসলে বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন হলে আর এই বিরোধী দলের মানে সংসদ বর্জন, অধিবেশন বর্জন, আর সরকারি দলের হচ্ছে একটা কর্তৃত্ববাদী শাসন, এটা হইতো না। রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন এসডিজি বাস্তবায়নে নাগরিকদের প্ল্যাটফর্মের উদ্যোগে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে এই উদ্যোগ করে। যাই হোক, দেখা যাচ্ছে যে সংস্কারের ব্যাপারে আসলে কোনো কাজ হচ্ছে না, এটাই তারা বলছেন, কোনো লক্ষ্য নেই, এবং এটা ওই যে যমুনার দেয়ালের মধ্যে আটকে আছে। একটা হতাশা কিন্তু যারা
ক্ষমতার বাইরে আছে সেই সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যক্ত করছেন, এবং যারা বলছেন তারা কিন্তু খুবই পরিচিত মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ এবং বিশেষজ্ঞ হিসেবে যাদের দেশে এবং বিদেশে খ্যাতি আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।